ফোর্সেরও ক্লাস। আচ্ছা, প্রজেক্টাইলের কলিশনের মিড এয়ার এক্সপ্লোশন কইছিলাম না নি, মিড এয়ার এক্সপ্লোশনের নিউমারিক্যাল। হ্যাঁ, এ প্রজেক্টাইল এগো কত লেকচার 2 3। A projectile is projected from ground. A projectile is projected from ground with speed u at an angle of 60 degree from ground, explodes in mid-air into fragments having masses in ratio 1:2 if lighter particle retraces its path. Find out number 1, velocity of second particle after explosion. Number 2, position of second particle from point of projection when it falls on ground. ফটো কোয়েশ্চেনটা এর আগে কিছু নিউমারিক্যাল তো করাইছি না নানি? ম্যাক্সিমাম হাইট অন সলিউশন হইল কিতা, একটা পার্টিকেল রে আমি প্রজেক্ট করছি ইউ ভেলোসিটি দিয়া 60 ডিগ্রি, তে হাইয়েস্ট পয়েন্টও তার ইনিশিয়াল মানে জাস্ট বিফোর এক্সপ্লোশন তার যেটা ভেলোসিটি থাকে হাইয়েস্ট পয়েন্টও এটা থাকে খালি ইউ কস থিটা, মানে ইউ কস 60 মানে অন কইছে কিতা মিড এয়ারও যখন এক্সপ্লোড করছে এটা রেশিও ডিভাইড হয়েছে 1:2, তে আমার পার্টিকেলের মাস আমি ধরিলাই 3m, ঠিক আছে 1:2 তো টোটাল পার্ট 3m লই নিলাম। অন আফটার এক্সপ্লোশন কিতা হইব ঘটনা, আফটার এক্সপ্লোশন সেন্টার অফ মাসের পাথ চেঞ্জ হইতো না, সেন্টার অফ মাস সেম পাথে থাকবো, খানে কি গ্রেভিটি কাজ করে, আগেও খালি গ্রেভিটি কাজ করাত আছিল, তো সেন্টার অফ মাস আগে যেখানে আছিল এখানেই সেন্টার অফ মাস থাকবো, সেন্টার অফ মাসের পাথ চেঞ্জ হইতো না, খানে কি এক্সটার্নাল ফোর্স লাগেন না কিচ্ছু আর এক্সেপ্ট গ্রেভিটি, আর গ্রেভিটিয়ে তার পাথ ডিসাইড করিয়া দিছিল কিতা প্যারাবোলা, তখনও এক্সপ্লোশন তো ইয়েও যাইব গিয়া, তারপরে তো গ্রেভিটি থাকবো, তে তার পাথ সমান থাকবো, মানে সেন্টার অফ মাসের পাথ সমান থাকবো, জায়গাতে ইয়া পড়বো সেন্টার অফ মাস। এখানেও কিতা হয়েছে ডিভাইড হয়ে গেছে দুইটা পার্টে, একটা এম, তো কইছে লাইটার পার্টিকেল রিট্রেসেস ইটস পাথ, মানে এই পার্টিকেলটা তার পাথরে রিট্রেস করছে, আবার এখানে আই গেছে লাইটার পার্টিকেল রিট্রেসেস ইটস পাথ। আচ্ছা তোরে জিগে এটার ভেলোসিটি কিছু দিছে নি? আচ্ছা দেখা যাবে রিট্রেসেস ইটস পাথ
আর হেভিয়ার পার্টিকেল যেটা টুয়াইস এম, এটা কত দূরে গিয়া পড়বো এটাও জানি না। এটারে x2 দিয়া রাখি দে। আগে কাজ কর, আগে রেঞ্জ বার করিয়া রাখি দে। এখান থেকে রেঞ্জ ইকো কাজও লাগবো। তো রেঞ্জের ফর্মুলা হইল ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তে রেঞ্জটা হইল, রেঞ্জ অফ প্রজেক্টাইল হইল ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 60 ডিভাইডেড বাই জি মানে 10, বা এরকম না লিখে এটা ভালো লাগে না, 120 খেয়ে বার করতো। ইউ স্কোয়ার 2 সাইন 60 কস 60 ডিভাইডেড বাই 10 মানে রেঞ্জ হয়ে গেল তোর ইউ স্কোয়ার 2 ইন্টু √3/2 ইন্টু 1/2 ডিভাইডেড বাই 10, 2 খাটা মানে রেঞ্জ হয়ে গেল √3 ইউ স্কোয়ার বাই 20। এটা হয়ে গেল রেঞ্জের ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এখানে যখন গেছিল দেখ দিয়া পয়েন্ট অফ প্রজেকশন থেকে হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত যখন গেছিল, হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি কিতা আছিল u/2। হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি কত আছিল u/2। তো যখন এই মাসটা সেম পাত্রে রিট্রেস করব না নি, তখন আবার তার ভেলোসিটি কিতা হইতে লাগবো u/2। যেটা দিয়া গেছিল ওই পাতের মধ্যে গ্রেভিটি কাজ করাত আছিল, তে হে প্যারাবোলিক পাথ লইছিল, এই রাস্তা দিকে গেছে। তে গুড়িয়া যখন আইব তখন আবার কিতা হইব সেম ভেলোসিটি দিয়ে আইব। এগুলো তো নিয়ম। কেন কি তোরা কইছি ভার্টিক্যাল মোশনে যখন একটা পার্টিকেল যায়, হে যদি 20 দিয়া ছাড়স তুই, তে 20 10 আর হাইয়েস্ট পয়েন্টও 0, তারপরে যখন নিচে আইব 0 10 আবারও কত 20। এর মানে কিতা সেম পাতে যখন ঘুরিয়ে আইব ভেলোসিটি কিতা থাকে সেম থাকে, নাইলে সেম পাথ রিট্রেস করতো না। এর মানে স্যার এটা যে আইব u/2 দিয়ে আইব ঘুরিয়া, মানে ভেলোসিটি অফ ফার্স্ট পার্টিকেল আফটার এক্সপ্লোশন, যেটারে আমি v1 দিয়ে ডিনোট করলাম, এটা হইলো u/2। আর টুয়াইস এম পার্টিকেলের ভেলোসিটি v2 আমার জানা নাই, এটারে আমি রাখি দিই, হইল। ওখানে এটারে কেমনে বার করতাম? তে জাস্ট বিফোর আর জাস্ট আফটার আমি জানি মোমেন্টাম কনজার্ভ করতে পারবো, ওখানে কি এক্সটার্নাল ফোর্স নাই, আর গ্রেভিটির এক্সপ্লোশনের ফোর্সের সামনে ভেরি লেস। তো এক্সটার্নাল ফোর্স যদি না অ্যাক্ট করে তো মোমেন্টাম কিতা থাকবো কনজার্ভ। কেন কি এক্সটার্নাল ফোর্স 0 হইলে সেন্টার অফ মাসের এক্সিলারেশন 0, মানে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কনস্ট্যান্ট। তো এক্সপ্লোশনের সামনে গ্রেভিটির ফোর্সরে জাস্ট বিফোর অ্যান্ড জাস্ট আফটার আমি কিতা করতে পারি নেগলেক্ট। তে এক্সপ্লোশন জাস্ট যখন হইব কোনো ফোর্স সিস্টেমও কাজ করেন না, এটারে ধাক্কা মারছে এইদিকে হাই ইম্পালসিভ ফোর্স দিয়া, এটারে ধাক্কা মারছে এইদিকে হাই ইম্পালসিভ ফোর্স দিয়া। এই দুইটা ফোর্স ইন্টারনাল ফোর্স, একটা আরেকটারে ক্যান্সেল আউট করে লইব, মানে নেট ফোর্স 0 হয়ে যাব। আর নেট ফোর্স 0 হয়ে গেলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কনস্ট্যান্ট হয়ে যাব। কনস্ট্যান্ট হইলে আমি মোমেন্টাম কনজারভেশন করতে পারবো, মানে ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু কিতা ফাইনাল মোমেন্টাম। তো ইনিশিয়াল মোমেন্টাম যখন হে মিড এয়ারও আসিল, তার মোমেন্টাম কত হইব, তার মাস আসিল 3 m আর তার ভেলোসিটি আসিল হাইয়েস্ট পয়েন্টও u/2। তো ইনিশিয়াল মোমেন্টাম হইব 3m u/2। ভুল লেখছি নি কিচ্ছু? অন মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি তবু এখানে আমি আই ক্যাপ লাগাইরাম না, যদিও আই ক্যাপ লাগানি উচিত আমার লেগে, এখানে আমি লাগাইরাম না। এখানে কি আমি যখন আফটার এক্সপ্লোশন লাগাইমু তখনও সিঙ্গেল এক্সিসেই আমি করলাম, এটাও আমি করছি এক্স এক্সিসও। আর এটা যে এক টুকরা এদিকে আইছে আরেক টুকরা এদিকে, এটাও কোন এক্সিসও এক্স এক্সিসও। সিঙ্গেল এক্সিসও যত সময় কাজ করবায় ভেক্টর ফর্ম লাগানি লাগতো না, কিন্তু যদি আরেকটা পার্টিকেল ওয়াই ডাইরেকশনে যাইতো গিয়া তে তুমি ভেক্টর ফর্ম মোমেন্টামের ইউজ করবা। এখানে কি মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি আর ভেলোসিটির ডাইরেকশন তখন -jk বা +jk দিয়ে আমার দেওয়া লাগবো, ঠিক আছে। আচ্ছা, তো 3 ফাইনাল মোমেন্টাম এখানেও কিতা লিখতে পারমু m ইন্টু u/2 আর টুয়াইস m ইন্টু v2, যেটা আমি জানি না। তে m u/2
কিতে কিতা খাটবো এম 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 নানি আর কিছু খাটেনি না 2v2 ইকুয়াল টু 3u/2 মাইনাস u/2 মানে 2u/2 মানে u মানে v2 ইকুয়াল টু u/2 ভুলনি রে এর মানে সেকেন্ড পার্টিকেল যেটা ভেলোসিটি লইয়া যাইব আফটার এক্সপ্লোশন এটা হইলো u/2 তে ভেলোসিটি অফ সেকেন্ড পার্টিকেল আফটার এক্সপ্লোশন বাইরে হয়ে গেছে ভেলোসিটি অফ সেকেন্ড পার্টিকেল আফটার এক্সপ্লোশন হইলো u/2 এটা হইলো আনসার আই ক্যাপ লাগাইলে আই ক্যাপ লাগাই দিতে পারোস ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চন কিতা পজিশন অফ সেকেন্ড পার্টিকেল ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন এটা তো একদম ইজি এটার লেগে তোরে আমি কইলাম এই পার্টিকেলটা এই কেন গেছে এম আর এটা ধরিলা টুয়াইস এম তো এইটার থেকে এইটা সেন্টার অফ মাসের ডিস্টেন্স ধরিলা কত ধরতে কি তাই তো আর এগুলো তুই বার করতে x2 তুই বার করতে তো সেন্টার অফ মাস জায়গা থাকলে আমি লাগাইতে পারি m1 x1 ইজ ইকুয়াল টু কিতা m2 x2 তো m1 হইলো আমার m আর সেন্টার অফ মাস থেকে তার ডিস্টেন্স হইলো রেঞ্জের লগে সমান আর এটা হইলো টুয়াইস m ইনটু x2 না না সেন্টার অফ মাস থেকে ডিস্টেন্স তে m আর m খাটি গেল x2 ইকুয়াল টু কিতা r/2 তো x2 হইলো আমার কত রে r/2 কিন্তু আমারে x2 এর ভ্যালু জিগাইছে না আমারে জিগাইছে ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন when it falls on ground তো পয়েন্ট অফ প্রজেকশন থেকে কত দূরে পড়ছে r + r/2 পয়েন্ট অফ প্রজেকশন থেকে কত দূরে পড়ছে সেকেন্ড পার্টিকেলটা পয়েন্ট অফ প্রজেকশন থেকে কত পড়ছে আর এটা হইলো r/2 তো টোটাল কত হইলো r + r/2 মানে 2 মানে 3r/2 আর r এর ভ্যালু আছে আমার কাছে r এর ভ্যালু আমার কাছে কত আছে √3u²/20 মানে 3√3/40u², দ্যাট ইজ ইউর ফাইনাল আনসার হইল করো গীতা কিছু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে আচ্ছা তে মিড এয়ার এক্সপ্লোশন শেষ অন হইল গান বুলেট কেস 1 when velocity of bullet is observed from ground when velocity of bullet is observed from ground বন্দুক ভিতরে রিকয়েল সিস্টেম করা লাগে স্প্রিং এইলো বুলেট বুলেটের মাস হইল স্মল এম আর বন্দুকের মাস ক্যাপিটাল এম ইনিশিয়ালি রেস্টো কেউ হাত লইয়া দৌড়ান না বন্দুক এটা হইল বিফোর ফায়ারিং আফটার ফায়ারিং কিতা হইব বন্দুক পিছে যাইব না নি তে আফটার ফায়ারিং velocity of bullet আমি অবজার্ভ করছি গ্রাউন্ড থেকে অবজার্ভ করছি velocity of bullet vb আর গান পিছে দিকে গেছে যেটারে হয় রিকয়েল ভেলোসিটি এটারে vr দিয়ে ডিনোট করে দিই তে বুলেট যাইব সামনের দিকে গান যাইব পিছের দিকে ইন্টারনাল ফোর্স আবার কোনো এক্সটার্নাল ফোর্স নাই মানে মোমেন্টাম কনজার্ভ মানে সেন্টার অফ মাস জায়গাত রইছে ঠিক আছে তে আমরা আবার কনজার্ভ করে দিব কিতা ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু কিতা ফাইনাল মোমেন্টাম তে ইনিশিয়াল তো কিচ্ছু দৌড়ানিত আসিল না মানে ইনিশিয়াল মোমেন্টাম 0 ফাইনাল মোমেন্টাম বুলেটের মাস কত m ইন্টু ভিবি গানের মাস হইল ক্যাপিটাল এম মাইনাস সাইন মানে মাইনাস m ইন্টু ভিআর আবার সিঙ্গেল এক্সিসও এটা লেগে ভেক্টর ফর্ম ইউজ করছি না ঠিক আছে প্লাসের জায়গাত প্লাস মাইনাসের জায়গাত মাইনাস পুট করে দিছি আচ্ছা তে m ইন্টু
VR is equal to m into VB মানে VR equal to किता mVB by the recoil velocity of গানের ফর্মুলা বাইরে গেল কিতা m into VB by m এটা হলো recoil velocity of gun when the velocity of bullet is observed from কই গ্রাউন্ড থেকে আচ্ছা এটা তো তোর পরীক্ষার জিগেই তো না তোর পরীক্ষাত মাজল ভেলোসিটি দিয়া দিব মাজল ভেলোসিটি মানে ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গান মানে মানুষের নিয়ে গানের উপরে বইতে কোন মানুষ গিয়া গানের উপরে বই থাকে ফিজিক্স হইতা হয় अच्छा सेकंड केस इगु शेष है केस 2 when velocity of bullet is observed from gun যেটারে এক ওয়ার্ডে তারা হইয়া দিলা মাজল ভেলোসিটি মানে when the bullet is fired relative to gun মানে মানুষ যখন কই বইতো রিলেটিভ টু গানের রেসপেক্টে আর তোরে যেটা ভেলোসিটি দিয়া দিছে এটা রিলেটিভ ভেলোসিটি ভি রিলেটিভ বুঝছত নি আগে ডাইরেক্ট বুলেটের ভেলোসিটি আসিল তোর কাছে ডাইরেক্ট বুলেটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আসিল তখন তোর কাছে যেটা ভেলোসিটি আছে এটা হলো রিলেটিভ টু গান মানে গানের রেসপেক্টে কত কিন্তু মোমেন্টাম কনজার্ভ করতে গেলে তোর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বার করতে লাগবো তো এখানে একটু রিলেটিভের কনসেপ্ট লাগবো রিলেটিভ ভেলোসিটি অফ বুলেট with respect to gun হইল velocity of bullet minus velocity of কিতা gun ঠিক আছে তো লাগে কিতা velocity of bullet এটা হইল কিতা velocity with respect to ground এটা হইল v relative বুঝছত নি কিতা হইয়া তো v relative is equal to velocity of bullet minus গানের velocity এদিকে না নি recoil velocity minus VR বুঝছি কিতা করছি প্রথম তো ফর্মুলা পুট করছি রিলেটিভ ভেলোসিটির তারপরে সাইন কনভেনশন লাগাইছি এটা বাম দিকে এটা লেগে সামনে মাইনাস সাইন বসাইছি তখন তোর লাগে ভেলোসিটি অফ বুলেট তো মাইনাস মাইনাস এটা হয়ে যাব প্লাস তো ভেলোসিটি অফ বুলেট হইব ভি রিলেটিভ মাইনাস ঠিক আছে বলতো লিখছি না কিচ্ছু তখন তুই মোমেন্টাম কনজার্ভ করতে পারবে কোনো অসুবিধা নেই এটাই চেঞ্জ আর কিছু চেঞ্জ নাই খালি ওটা চেঞ্জ তখন যদি আবার মোমেন্টাম কনজার্ভ করি পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল তো পি ইনিশিয়াল আবার 0 পি ফাইনাল হইব তোর এম ইন্টু ভেলোসিটি অফ বুলেট প্লাস এম ইন্টু ভেলোসিটি অফ গান মানে মাইনাস VR তে 0 ইকুয়াল টু এম ইন্টু velocity of bullet হইল v relative minus VR minus of mvr ঠিক আছে তো 0 equal to m into v relative minus m into VR minus m into VR তো লাগে recoil velocity তো m into VR plus m into VR is equal to m into v relative তো এটা আমারে দিব v recoil equal to m into v relative divided by small m plus capital M কিছু না ফর্মুলা দুইটা শিখা একদম সোজা রিকয়েল ভেলোসিটি যদি আমারে বুলেটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেয় তো উপরে বুলেটের ভেলোসিটি ডাইরেক্ট বই দিবে হ্যাঁ আর নিচে কিতা আইছিল মাস অফ গান আর এখানে নিচে কিতা আইব এক্সট্রা মাস অফ বুলেট আইব খালি আর ভেলোসিটি অফ বুলেটের জায়গা রিলেটিভ ভেলোসিটি বইতে বুঝছত নি ফর্মুলার মধ্যে চেঞ্জ কোন জায়গা তার যদি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড থাকে তে তোর ফর্মুলা আইছিল m ইন্টু ভিবি বাই এম ওটা আইছিল আর যদি তোর রিলেটিভ দেওয়া থাকে তে বুলেটের জায়গাতে আইছে রিলেটিভ আর যার রিলেটিভ ভেলোসিটি দেওয়া তার মাস আইছে এক্সট্রা নিচে যার রিলেটিভ ভেলোসিটি দেওয়া তার মাস আইছে নিচে এক্সট্রা বুঝছত নি ফর্মুলা কেমনে মনে রাখতে নাইলে তো ডিরাইভ করতে
আজকে রাত্রে কাইনেমেটিক্সের ফাইভা মোশন ইন এ স্ট্রেট লাইনের পার্ট 2 এখানেও কয়টা শর্টকাট ট্রিক শিখাইছি ট্রিক শিখিও না আমি লম্বা প্রসিজিওর দেখাইছি লম্বা প্রসিজিওরটাই শিখিয়া যাইও ফর্মুলা মনে রাখতে পারতাই না তবু দিয়া দিছি যদি মনে থাকে তো এক লাইনে হয়ে যাব 10-15 সেকেন্ডের ভিতরে অঙ্ক কাইনেমেটিক্সের রিলেটিভ আর প্রজেক্টাইল ডিসকাস করা যেত না টাইমে আমার দিত না খালি মোশন ইন এ স্ট্রেট লাইন মোশন আন্ডার গ্রেভিটি এটলিস্ট এন্ডাবিলিটির তো একটা কোয়েশ্চেন আইব আশা করা যায় মেইনসও তো আইতো না মেইনসও তো মিক্স আপ মারব যদি আয় একটার মধ্যেও স্ট্রেট লাইন প্রজেক্টাইল আর রিলেটিভ সব মাথাও তো হাজ করে না আচ্ছা এখন শর্টকাট লো তোর মোমেন্টাম কনজার্ভ করা লাগতো না বড় নিউমারিক্যালে লেগে আমি বারবার কই হ্যাঁ নাইলে তুই আটকে যাবে বড় নিউমারিক্যালে তুই কোনো সময় এটা মোমেন্টাম আমি তোরে দেখাই দিছি ঠিক আছে তুই খুশি হইছ বেজান মোমেন্টাম কনজারভেশন শিখিয়া পরীক্ষাত শর্টকাট লাগাইবে যখনই তোরে রিকয়েল ভেলোসিটি জিগাইব এটা গান বুলেট হোক এটা ম্যান প্ল্যাঙ্ক হোক এটা বোট আর ম্যান হোক সবার লেগে অ্যাপ্লিকেবল রিকয়েল ভেলোসিটি সামনে একটা মাইনাস সাইন সামেশন অফ এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস সামেশন অফ এম আমি কইয়া দিলে এই জিনিস খার কিতা কিতা সামেশন অফ এম ভি হইল সব পার্টিকলসের মোমেন্টাম আর রিকয়েল তো বুঝরে যেটা পিছন দিকে যার ঠিক আছে সামেশন অফ এম ভি কিতা সব পার্টিকলসের মোমেন্টাম ক্যাপিটাল এম হইল যে বডিটা রিকয়েল হইছে এটার মাস রিকয়েল বডিজ মাস আর সামেশন অফ এম হইল রিলেটিভ মোশন যে যে পার্টিকলে রয়েছে তার অবজার্ভ মাস এই ফর্মুলা অ্যাপ্লিকেবল টু অল সেন্টার অফ মাস প্রবলেমস অ্যাডভান্সড পর্যন্ত নিউমারিক্যাল সলভ হয়ে যায় এই ফর্মুলা দিয়া এগুলো শর্টকাট একদম অন তুই লাগা আগের তুই ভেলোসিটি অফ গানও লাগাই দে কোন কেসও লাগাইতাম সেকেন্ড কেসও লাগাই দে সেকেন্ড কেসও কিতা আছিল তোর সামেশন স্মল এম ইন্টু ভি রিলেটিভ না ভি রিলেটিভের ভ্যালুটা কিতা বার করলাম না নে ভেলোসিটি অফ বুলেট মাইনাস কিতা ভেলোসিটি অফ গান প্লাস প্লাস হয়ে যাব না নে ভুল লিখছি নি রে কিতা রিলেটিভ আচ্ছা দাঁড়া দেখি এম ডিভাইডেড বাই এখানে সামেশন অফ এম এম খার আছিল যে পার্টিকেলের রিলেটিভ মোশন অবজার্ভ করা হয়েছে বুলেটের তো বুলেটের মাস বয় দিলে তো ভেলোসিটি অফ রিকয়েল যেটা হইল এটা কত হইল মাইনাস এখানে কিছু কাটা উঠা যায় না যে এম ইন্টু তো কাটা যায় না এনে পার্টিকলসের মোমেন্টাম বুলেটে ঠিক লিখছি তো আমি বুলেটের বুলেট উইথ রেসপেক্ট টু গান কত আছিল বুলেট মাইনাস গান ও তো ভুল লিখে দিছি ভেলোসিটি অফ বুলেট হইল ভি রিলেটিভ প্লাস ভি গান মানে এটা কত হইতে আসলো
বিহার তবু লাভ কি তো হইব লাভ তো হয় না মিলে না তো ফর্মুলায় মিলেনি এখানে উপরে কিতা আইছিল আমার খালি small m into v relative ও স্মল এম দিছে না নেই ঠিক আছে বুঝছি তবু লাভ হইব নি দেখি তো নিচ তো মিলি গেছে উপর মিলাইতাম খালি না নি সামেশন অফ এম ভি মানে কিতা পার্টিকল স্মল এম খার আসিল বুলেট আর পার্টিকলের মোমেন্টাম পার্টিকলের ভেলোসিটি আমার কিতা দিয়া দিছে রিলেটিভ আনিছে তো রিলেটিভ লেগে কনসিডার করলাম শেষ আর কিছু লাগতো না আচ্ছা হগু আছেন হগু দেখি মিলেনি যেখানে জিরো আছিল জিরো যেখানে আছিল উপরে কিতা আইছিল আমার ঠিক আছে ওই তো মাইনাস স্মল এম ইন্টু বুলেটের ভেলোসিটি আর নিচে ক্যাপিটাল এম আর এখানেও কোনো রিলেটিভ মোশন আসিল না তো রিলেটিভ মোশন কোনো পার্টিকেলের রয়েছে না তো রিলেটিভ মোশনের মাস কত জিরো তো আমার ফর্মুলা আইছিল কিতা মাইনাস এম ইন্টু ভিভি বাই ক্যাপিটাল এম ঠিক আছে নিচে রিলেটিভ কনসিডার করে দিলে অন্য ডাইরেক্ট রিলেটিভ বই দিবে আর এটা বার করতে লাগতো না এটা বেজালো গিয়া লাভ নাই এটা পার্টিকলসের মোমেন্টাম ডাইরেক্ট তুই পুট করে দিবি আর রিলেটিভে লেগে নিচে রিলেটিভের সামেশনের মাস বয়াইয়া দিছি ঠিক আছে তো দুটা কেস আই যায় ওটা দিয়ে কোনো অসুবিধা তো নাই অন্য কেসেসের মধ্যে অ্যাপ্লাই করিয়া দেখিলেই মো ইজি হয়ে যাব এটা হইল ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু কিতা গ্রাউন্ড আর এটা হইল ভেলোসিটি অফ বুলেট মানে রিলেটিভ ভেলোসিটি গিভেন দেখি ম্যান প্ল্যাঙ্ক একটা প্ল্যাঙ্ক রাখা আছে স্মুথ সারফেসও এখানে একটা মানুষ প্ল্যাঙ্কের মাস 100 কেজি এটার ভেলোসিটি পরের দিকে স্টার্ট করছে মোশন এটার মাস 40 কেজি 1 মিটার পার সেকেন্ড দিয়ে আগের দিকে মুভ করা স্টার্ট করছে 40 কেজির মানুষে সেকেন্ড মানুষ হইল 30 কেজি এটা রেস্টে রিলেটিভ টু প্ল্যাঙ্ক এটা রেস্ট এটা মুভ করছে না আর থার্ড মানুষ মানে M3 যে 70 কেজি এটা মুভ করছে উল্টা দিকে 1 মিটার পার সেকেন্ডে তোরা হয়েছে প্ল্যাঙ্ক কতটুকু ফিসের দিকে যাইব অবভিয়াসলি প্ল্যাঙ্ক ফিসের দিকে যাইব এগুলো তো বোঝা যার 70 কেজির মানুষ সামনের দিকে আর এদিকে কত 40 কেজির মানুষ তো প্ল্যাঙ্ক এদিকে রিকয়েল করতো না এদিকে করবো বুঝছত নি 70 কেজির বেটা এইদিকে আর না নেই তো এই বেটা সামনের দিকে আইলে প্ল্যাঙ্ক কোন দিকে যাইতে লাগবো পিছনে মানে এই সাইডে যাইব মানে পজিটিভ এক্স এক্সিসও যাইব মানে ওই সাইডে রিকয়েল করবো রাইট সাইডে তা আমার টার্গেট তো ফর্মুলা লাগাইতাম রিকয়েল ভেলোসিটি অফ প্ল্যাঙ্ক বার করতে তো সলিউশন কিতা তোর ভেলোসিটি অফ রিকয়েলের এখন ফর্মুলা কিতা দিছিলাম মাইনাস সামনে সামেশন অফ এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস সামেশন অফ এম তো ভেলোসিটি অফ রিকয়েল হইল মাইনাস পার্টিকেল হইল মানুষটাইন ছোট ছোট মানুষ যেটা তিনটা আছে তে প্রথমটার 40 মোমেন্টাম
40 into 1 বলতো না 40 into 1 ঠিক আছে এগুলো তো রেস্ট তো এগুলো তো 0 তারপরেরটা 70 into -1 ঠিক আছে ডিভাইডেড বাই প্ল্যাঙ্কের মাস 100 আর রিলেটিভ হে তো রিলেটিভ রেস্ট তে মাস কেউ বোয়ানি নাই মানে কত 0 আর কেউ আসেনি রিলেটিভ মোশন করে রিলেটিভ তো আর কেউ নাই কত হইল -40 আর এগু কত -70/100 মানে কত রে হয় 30 দে প্ল্যাঙ্ক সামনের দিকে যাইব না নি পজিটিভ ভ্যালু 0.3 মিটার পার সেকেন্ড এখন যদি শুন তোর একটা জিনিস খুঁয়া দিলাই আমি এখানে সবটির ভেলোসিটি উইথ কিছু খুঁয়া দিছে না মানে তুই কিতা ধরবে উইথ রেসপেক্ট টু কিতা দেওয়া গ্রাউন্ড দেওয়া হ্যাঁ যদি খুঁয়া দিলাই তো এই মানুষটা 1 মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তো এইটার মাস তো এখানে বইতাম না ঠিক আছে এখানে কার মাস বইব যার প্ল্যাঙ্কের লগে রিলেটিভ হইব এটা যদি দিয়া দিলাই তো উইথ রেসপেক্ট টু প্ল্যাঙ্ক তো এখানে প্লাস কত করলেন 100 প্লাস 70 ঠিক আছে বুঝছিনি ও এখানে তো নিচে মাস না নি খালি তো একটার তো রিলেটিভ দেওয়া আছে সরি একটার তো রিলেটিভ দেওয়া না নি এগুলো রেস্টও আছে ঠিক আছে কিন্তু রিলেটিভলি রেস্ট উইথ রেসপেক্ট টু কিতা প্ল্যাঙ্ক বুঝছত নি কিতা তো 100 + 30 কেন হইব তো 100 + 30 মানে কত 30/130 মানে কত 3/13 মিটার পার সেকেন্ড মানে যারই রিলেটিভ আছে তার মাস খালি পুট করতে যার হয় গ্রাউন্ড স্টেট থেকে বহুত ঘটনা ঘটবে গ্রাউন্ড স্টেট থেকে এটা নিউমারিক্যাল করা যাইতই না কারণ কি প্রত্যেকটা রিলেটিভ রে গ্রাউন্ডে কনভার্ট করতে লাগবো তারপরে প্রথম দুইটার মোমেন্টাম বার করতে লাগবো কনজারভেশন করিয়া তারপরে দুইটার তারপরে প্ল্যাঙ্কের লগে মোমেন্টাম ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টাম করতে করতে তুই তিনটা ইকুয়েশন সলভ করতে লাগবে তো তার থেকে বলা তুই ডাইরেক্ট করিলা ফর্মুলা দিয়া খালি ফর্মুলাটার সুন্দর করিয়া বয়াই দিস আরো নিউমারিক্যাল করলে এখন প্র্যাকটিস হয়ে যাব নিচে খালি মাস আমি রেস্ট ভাবি এইগুলো 0 ধরিলে ইসলাম ভেলোসিটি নাই তো ভেলোসিটির কারবার তো উপরে নিচে তো খালি মাস বইতে শেষ নেক্সট কোয়েশ্চেন আবার সেম ফর্মুলা দিয়ে ট্রাই করবো আর তুই ভেরিফাইও করে নিতে পারবে তুই মোমেন্টাম কনজারভেশন দিয়া যে আনসার মিলছে কি না এ বুলেট অফ মাস 10 গ্রাম ইজ ফায়ার্ড উইথ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড কিছু খোয়া নাই মানে মাজেল ভেলোসিটি তো দিছে না মানে উইথ রেসপেক্ট টু কিতা গ্রাউন্ড ফ্রম গান অফ মাস টু কেজি ফ্রম গান অফ মাস টু কেজি ফাইন্ড রিকোয়েল একদম বাচ্চার অঙ্ক ফাইন্ড রিকোয়েল ভেলোসিটি অফ গান এগুলো তো তুই ডাইরেক্ট ফর্মুলা দিয়াও করতে পারবে ভেরিফাই করিলেই আমরার ফর্মুলা দিয়া আমরার ফর্মুলায় কিতা হয়েছে ভি রিকোয়েল ইকুয়াল টু কিতা বইতাম মাইনাস সামেশন অফ এম ভি মানে পার্টিকলসের মোমেন্টাম ডিভাইডেড বাই এম সামেশন অফ এম যারা রিলেটিভ মোশন আছে তে সামেশন অফ এম এর জায়গা তো 0 কেউ রিলেটিভ মোশন নাই নিচে খালি মাস অফ গান আইব মাস অফ গান কত দেওয়া আমারে 2 কেজি দেওয়া আছে আর পার্টিকলসের মোমেন্টাম মানে এগো কত মাস কত বুলেটের মাস হলো 10 গ্রাম এগো গ্রাম নি আবার 0.01 নি 0.01 কেজি তে 0.01 ইন্টু ভেলোসিটি অফ বুলেট কত দেওয়া 20 মানে কত -1/100 এগো 0.2 by 2 না নি মানে 2/100
20 মানে 10 মানে -0.1 মিটার পার সেকেন্ড মাইনাসে শো করে পিছন দিকে যাইব নাইলে তো কনজারভেশন অফ মোমেন্টাম আগের ফর্মুলা নেক্সট হইলেই নেক্সট অন মাসেল ভেলোসিটির একটা প্র্যাকটিস করিলাম এ বুলেট অফ মাস 200 গ্রাম is fired with muzzle velocity 100 meter per second from gun মানে বুঝি লিলাম তো আর muzzle velocity ও দেওয়া মানে কিতা relative find recoil velocity of gun এই সলিউশন একদম সোজা এখানে হইলে তোর বোধটা বার করতে লাগবো এখানে তুই বাদ দে খালি সামেশন অফ কিতা স্মল এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস সামেশন অফ এম আচ্ছা সামেশন অফ এম ভি পার্টিকেল কত পার্টিকেল 200 গ্রামের বুলেট 200 গ্রাম না নি 0.2 মানে 200 বাই 1000 মানে 0.2 কেজির বুলেট তো 0.2 ইন্টু রিলেটিভ ভেলোসিটি অফ বুলেট কত ভেলোসিটি অফ বুলেট কত 100 আর রিলেটিভ লেগে নিচে তো মাস লইছি তে এখানে মাস কার বইব উপরে প্রথম গান 100 আর এগো কত 0.2 তো 2/10 কাটা যাইব কি এগো বুঝিব উপরে 20 নানি রে উপরে তো 20 আর নিচে কত 100.2 এটা কিতা 100.2 আর কিতা 100.2 মানে 100 ঠিক আছে 0 কাটি দিস -1/5 মানে अराउंड 0.2 নানি রে মিটার পার সেকেন্ড ঠিক করছি না নি 1/5 মানে 0.2 না নি 0.2 রে আর বাদ দিলাইছি আর যদি এক্সাক্ট দেওয়া থাকে তো এক্সাক্ট ক্যালকুলেশন করিয়া না বার করতে আর কি তুই এগুলো ডিপেন্ড করবো অপশনও কিতা আছে আর এটা দিয়ে তুই পজিশনও বার করতে পারবে এই ফর্মুলাটা দিয়ে তুই যেরকম ভেলোসিটি বার করতে পারবি না এরকম তুই পজিশনও বার করতে পারবে এই ফর্মুলা দিয়ে দেখ কেমনে একটা নিউমারিক্যাল করাই দিই তো তোর প্র্যাকটিস হয়ে যাবে যাতে সপ্তাহে আমার মনে হয় যে টাচ হয়ে গেছে হ্যাঁ ম্যান আর বোর্ডওয়ালা এই বোর্ড আছে বোর্ডের দুই মাথার দুইজন এটা এমনি তো আমরা মনে আছে তো কেমনে করি মানে এমনি করি আর কি করাইছিলাম আমি এক সময় ম্যান আছে 60 কেজি এ তার মধ্যে লেন্থ হইল 1 মিটার বি মাস অফ ম্যান হইল তোর 40 কেজি আর এখানে তোর মাস অফ বোর্ড দেওয়া আছে মাস অফ বোর্ড ক্যাপিটাল এম দেওয়া আছে 100 কেজি কোশ্চেন হইল এ এন্ড বি এক্সচেঞ্জেস দেয়ার পজিশন এ এন্ড বি কিতা করছে কো exchanges their position find number 1 displacement of boat মানে এক কথায় বোটের রিকয়েল বার করতে আর displacement of first person আর displacement of second person with respect to ground বার করতে আর কি হইলো দেখ একদম আস্তে আস্তে দেখাই এটা ফট করে শিখে লইবে তুই কোনো টেনশন নেই ফর্মুলা কিতা শিখাইছিলাম রিকয়েলের V recoil equal to কিতা আছিল মাইনাস সামেশন অফ m into v এখানে m into x বুঝছো পজিশনের জায়গাত কি ভেলোসিটির জায়গাত কিতা আনি লিবে খালি পজিশন ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্লাস সামেশন অফ কিতা আর এখানে যেটা ভেলোসিটি মানে রিলেটিভ দিলে রিলেটিভ ডাইরেক্ট বই দিতাম কিছু আমার টেনশন আছিল না এখানে x যেটা লইমু সব কিতা
রিলেটিভ টু বোট, রিলেটিভ টু কিতা কেন দেখ গ্রাউন্ড থেকে তো দেখ তুই কিছু জিনিস চিন্তা কর, এই মানুষটা যখন আগের দিকে যাইব বোট কোন দিকে যাইব পিছের দিকে, কেন কি 60 কেজি, যদিও 40 কেজি এদিকে আইব, ডোমিনেট কে করবো 60 কেজি, তো 60 কেজি যখন সামনের দিকে যাইব বোট পিছন দিকে যাইব, বোট যদি পিছের দিকে যায় তো 1 মিটার কভার করতে হইলে তো বোট যেটা পিছের দিকে যাইব প্লাস এক্সট্রা যে প্লাস না মাইনাস, কেন কি বোট নিজে পিছে গেছে গিয়া, বুঝলি নি কিতা কই আর আমি, হে বোট স্টেশনারি থাকলে কত কভার করলো না 1 মিটার কভার করলো না, অন বোট যদি নিজে কিছু ফিসে যায় গিয়া, হে যখন আগে যাইব বোট তো নিজেও ফিসে যাইব গিয়া, তো বোট যদি কিছু ফিসে যায় গিয়া তো হে 1 মিটার থেকে কম কভার করা লাগবো গ্রাউন্ড থেকে, আর হে গ্রাউন্ড থেকে যে মানুষে দেখবো হে গীতা দেখবো 1 মিটার তো আসিল আর বোট একটু ফিসে গেছে গিয়া, মানে ওই পজিশনে পৌঁছতে পৌঁছতে আরও এক্সট্রা কভার করা লাগছে, মানে তার লিগে প্লাস হয়ে যাব, তো গ্রাউন্ড থেকে সিনারিও আলাদা, তুই কেন সব যেটা বার করবে রিলেটিভ টু কিতা হয় বোট, তো এক্স রিকয়েল কেমনে বার করবে দেখ, মাইনাস এম প্রথম মানুষের মাস কস না 60, আর রিলেটিভ পজিশন রিলেটিভ কত যাইতো 1 মিটার, রিলেটিভ মানে তো হে ধরে লিয়েছে নিজের রেস্ট, আমি যদি তোরে কই রিলেটিভ পজিশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি নিজেরে কিতা ভাবি লইছে রেস্ট, তো এ কত যার তার লেগিয়া 1 মিটার, রেস্ট ধরে লিলে তো আর চিন্তা নাই, রিলেটিভের কনসেপ্ট কিতা তুই যারে গিয়ে জিগাইবে হে নিজেরে কিতা ভাববো রেস্ট, তে রিলেটিভ পজিশন অফ এ বা বোটের রিলেটিভ হে কত যার 1 মিটার, এখানে কি বোটের রেস্ট ধরে লইছি, তে 60 ইন্টু কিতা 1 হইল, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি প্লাস ও বেটা 40 ইন্টু -1 হইল, ডিভাইডেড বাই ফর্মুলা কেমনে লাগাইছি ক্যাপিটাল এম এগুলো তো 100, আর সব রিলেটিভ টু বোট মানে কেটা 60 প্লাস 40 শেষ রিকয়েল বাইরে গেছে তোর, আর তুই বড় মেথডে ট্রাই করিয়া দেখতে পারো m1 x1 প্লাস m2 x2 লাগাইয়া তুই দেখতে পারো, কেন কি সেন্টার অফ মাস জায়গা থাকবো, সেন্টার অফ মাস তো জায়গা থাকবো, সব ইন্টারনাল ফোর্স হলে সেন্টার অফ মাস জায়গা, মানে m1 x1 ইকুয়াল টু কিতা m2 x2, ফিসে খেয়ে যাইব মানে লেফট সাইডে খেয়ে যাইব বি আর বোর্ড যাইব, তো একদিকে বি আর বোর্ডের m1 x1 আর m3 x3 রাখবে, ওই যে মানে লম্বা মেথডটা কিতা আছে মনে আছে নি, লম্বা মেথডটা হইল 60 ইন্টু এগো কত যাইব 1 প্লাস সামনের দিকে কে যার আর কেউ নাই নানি রে, পিছে কে যার 60 ইন্টু 1 মাইনাস এক্স রিকোয়াল এখানে গ্রাউন্ড থেকে না ফর্মুলা লাগাই আর দেখি না ডাইরেক্ট ফর্মুলা না হইলে তো বুঝুম ভুল, প্লাস কিতা হো বোট কিতা 100 ইন্টু কিতা এক্স, এখানে সব লাগাইতে লাগবো গ্রাউন্ডের রেসপেক্টে নানি, সব পজিশন লাগানি লাগবো উইথ রেসপেক্ট টু কিতা গ্রাউন্ড, তে গিয়ে আইব মানে প্লাস মাইনাস হইয়া ওদিকে ঘটনা, নাইলে তো মিলানি আবার কষ্ট, রিলেটিভ হইলে ওটাও প্রবলেম, আচ্ছা বাদ দিয়ে আমরা ফর্মুলা দিয়ে করিলাইস পরীক্ষা তো মাথা লাগাই লাভ নাই, নাইলে আবার বইয়া বইয়া সব রিলেটিভ বার করতে লাগবো, 60 মাইনাস কিতা 40 আর নিচে কত রে 200, তো এক্স রিকয়েল কত -20/200 নানি 10 মানে -0.1 মিটার শেষ, তো মিটার যদি হয় অহন দেখতো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার তো শেষ, সেকেন্ড কোয়েশ্চেনের আনসার কিতা হইব, অহন জিগাইছে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট এক্স এ দেওয়া মানে কি অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ এ, তো অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট কত বোট কত রিকয়েল করছে, তো মাইনাস মাইনাস দেখার আমার দরকার নাই, আমি তো একটা জিনিস জানি, তো এই মানুষটা যখন সামনের দিকে যাইব বোট কোন দিকে যাইব ফিসের দিকে, তো বোট যদি নিজে ফিসে যায় এর মানে হে কম গেছে 1 মিটার থেকে, কত কম গেছে 0.1 শেষ,
তো 1 - 0.1 মানে অ্যাকচুয়ালি হে গ্রাউন্ড ফ্রেম থেকে কত কভার করছে 0.9 হয়ে গেল। আর এক্স বি কত 1 + 0.1 মানে কত 1.1। ফর্মুলা দিয়া করিলেইস, নাইলে গ্রাউন্ড ফ্রেম থেকে তুই প্রত্যেকটা উইথ রেসপেক্ট টু বোর্ড করতে লাগবো, বুঝছো? এক্স রিলেটিভ লিখবে, এক্স রিলেটিভ অফ এ উইথ রেসপেক্ট টু বোর্ড, তারপরে বইবে এক্স এ মাইনাস এক্স বোর্ড, তারপরে গিয়ে অন থেকে এক্স এ বার করবে, তারপরে গিয়ে তুই m1 x1 = m2 x2 লাগানি লাগবে। এগুলো লম্বা প্রসিজিয়ার হয়ে যাব। এর চেয়ে ভালো ফর্মুলাটা শিখিলা আর খেয়ে পিছে যার খেয়ে আগে যার ওই অনুযায়ী প্লাস আর মাইনাস করে দিস, ফট করিয়া কাম শেষ। কেন তো টাইম নেই তো তখন 3টা মানুষ দিয়া দিলে আরো বেড়া খাই লিবে, প্রত্যেকটা রিলেটিভ বার করতে লাগবো। এটা দিয়ে আমরা পজিশনও বার করতে পারবো আর রিকয়েলের ভেলোসিটিও বার করতে পারবো। খালি ফর্মুলাটা বোয়ানি টাইম একটু ধ্যান দিয়া বইও, উপরে পার্টিকেলসের মোমেন্টাম, যে পার্টিকেলগুলো বাইরের বা প্ল্যাঙ্কের উপরে তারার মোমেন্টাম খালি বইও, প্রত্যেকটা রিলেটিভ বই দিও। রিলেটিভ যদি দেওয়া থাকে ডাইরেক্ট, আর যদি লেখা থাকে কোয়েশ্চন স্পেসিফিক্যালি মেনশন থাকে গ্রাউন্ডের, তো নিচে গ্রাউন্ডের মাসটা লইবাই না, খালি রিলেটিভের মাসটা লইবাই। ওইসে সেন্টার অফ মাসের মোর দেন এনাফ, মেইনস পর্যন্ত পারি লিবে তুই যেটা আইব অন্তত তোর চেষ্টা। হেড অন কলিশন কনসেপ্ট সমান, বাকি তো খালি এক্সপানশন অফ কনসেপ্ট আর কিছু না। হেড অন ইনইলাস্টিক কলিশন, 3টা ধরনের কলিশন আছে। একটা হলো পারফেক্টলি ইলাস্টিক, সবচেয়ে ইজি টপিক, এটা ফিজিক্সও মানা হয়। একটা হইলো যদি একটু বেজাল করে তে ও কালকে সকাল পর্যন্ত, কালকে ক্লাস পর্যন্ত তুই বেজালি অঙ্ক এটা দেখে নিবে, ফ্রিকশন উকশন যেখানে ইনক্লুডও করে দেয়, তে তোর একটু আইডিয়া হয়ে যাব আর কি। বাসকেও একটা টাইপ দেখবে তুই। আগে তুই কইলা আমার কয় ধরনের কলিশন আছে? 3 ধরনের। একটা হইলো পারফেক্টলি ইলাস্টিক, একটা হইলো পারফেক্টলি ইনইলাস্টিক, আর একটা হইলো পার্শিয়ালি ইলাস্টিক অর ইনইলাস্টিক। ঠিক আছে, এই হইলো 3 ধরনের কলিশন। হেড অন কোন সময়? যখন বডির লাইন অফ মোশন আর লাইন অফ ইম্প্যাক্ট সমান। বডির লাইন অফ মোশন আর লাইন অফ ইম্প্যাক্ট সমান হইলে হেড অন কলিশন। আর যদি বডির লাইন অফ মোশন আর লাইন অফ ইম্প্যাক্ট ডিফারেন্ট থাকে তো এটারে কই অবলিক কলিশন। তো অবলিক কলিশনও আমরা এন্ট্রান্স পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে এক্সট্রা জিনিস তো আর পড়তে লাগবো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, যেটা আমি ফর্মুলা দিয়ে দিলে এই এখন। ঠিক আছে, তো একটু আমি কই দিমু সপ্তাহ। হেড অন আগে দেখিলেই আমি হেড অন কিতা, যেখানে 2টা বডি আছে, এই বডিটা u1 ভেলোসিটি দিয়া, এই বডিটা u2 ভেলোসিটি দিয়া। অবভিয়াসলি u1 গ্রেটার দেন u2, নাইলে তো কলাইডও করতো না। এটা m1, এটা m2। এটা হলো সিচুয়েশন বিফোর কলিশন। ডিউরিং কলিশন কিতা হইব? যে পয়েন্টও তারা ধাক্কা খাইব এখানেও এটার উপরে একটা নর্মাল রিয়াকশন লাগাইবো, এটার উপরে একটা নর্মাল রিয়াকশন লাগাইবো। দ্যাট উইল বি অ্যান ইম্পালসিভ নর্মাল রিয়াকশন। একটু সময় লেগে আইব, ধাক্কা যখন মারবো এটারে ধাক্কা মারবো, এটারে ধাক্কা মারবো। তো এটা হইলো ডিউরিং কলিশনের। তো নেট ফোর্স তখনও কত? 0। নেট ফোর্স 0 না নিরে, মানে মোমেন্টাম কনজার্ভড। আফটার কলিশন কিতা হইব? আফটার কলিশন এটা v1 ভেলোসিটি দিয়া যাইব আর এটা v2 ভেলোসিটি দিয়া যাইব। ইচ্ছা করিয়া ভেক্টর লাগাই দিছি, এখানে কি অবলিক কলিশনে যাতে ভেক্টরসরে ডিল করতে ইজি হয়। তখন তো লাইন অফ মোশন আর লাইন অফ ইম্প্যাক্ট সমান, তো ভেক্টর আমার কোনো টেনশন নাই, ডাইরেক্ট আমি করতে পারবো। কিন্তু যখন অবলিক কলিশন আইব এখানে আমার XY কম্পোনেন্টে রিজলভ করতে লাগবো, নাইলে হইতো না। ঠিক আছে, X এক্সিসও মোমেন্টাম কনজার্ভ করতে লাগবো, Y এক্সিসও মোমেন্টাম কনজার্ভ করতে লাগবো। হ্যাঁ, পারফেক্টলি ইনইলাস্টিকও লাগিয়া যায়। আমি তো পারফেক্টলি কইছি না, এগো জেনারেল কলিশন। এগো কিতা কলিশন? জেনারেল ইনইলাস্টিক। পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের মধ্যে বডি স্টিক টুগেদার আফটার কলিশন। ঠিক আছে,
ফাইনালি কিতা হইব v2 গ্রেটার দেন v1 হয়ে যাব এখানে কি প্রথম বডিয়ে কিছু তার কাইনেটিক এনার্জি তার মধ্যে ট্রান্সফার করে দিব প্রথম বডিয়ে তার কাইনেটিক এনার্জি সেকেন্ডটার মধ্যে ট্রান্সফার করে দিব তে কার ভেলোসিটি বাড়ি যাইব v2 ভেলোসিটি আচ্ছা তো এটা হলো আমার রাফ ডায়াগ্রাম একটা জেনারেল কলিশনের লাগিয়া আমরা প্রথম যেটা পয়েন্ট লিখবো এখানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ সিস্টেম ইজ গ্রেটার দেন ফাইনাল কাইনেটিক এনার্জি এখানে কি এটা কিতা কলিশন inelastic collision এর মধ্যে kinetic energy is not conserved, only momentum is conserved. Only kita conserved? Momentum is conserved irrespective of the type of collision because এখানে external force কিছু নাই ঠিক আছে inelastic collision ও kinetic energy initial must be greater than kita kinetic energy final because some of the energy will be lost in the form of heat or sound হই গেল তো কিছু এনার্জি লস হইব 2 নম্বর পয়েন্ট হইলো নেট ফোর্স হইলো 0 সিস্টেমও 3 নম্বর পয়েন্ট হইলো নেট ফোর্স 0 হইলে মোমেন্টাম ইজ কিতা কনজার্ভড মোমেন্টাম ইজ কনজার্ভড হইলে p ইনিশিয়াল অফ সিস্টেম ইজ ইকুয়াল টু p ফাইনাল অফ সিস্টেম মানে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 हेड ऑन इतना लगे डायरेक्ट लिखी दो कोनो टेंशन नहीं बुझत नहीं सेम लाइन ऑफ मोशन सबेर लाइन ऑफ इम्पैक्ट और लाइन ऑफ मोशन दुटा समान सेम लाइन ऑफ तारपरेर पॉइंट हইলো যেটা পড়তায় ইনইলাস্টিক তোমরা এটা হইলো কোএফিশিয়েন্ট অফ কিতা রেস্টিটিউশন কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন এর ফর্মুলা হইলো রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ এটা হইলো আমরা coefficient of kita restitution এটা হইব v2 v1 by u1 kita u2 এটার একটা টুল যেটা নিউমেরিক্যাল ইউজ করা হইব বেজান ঠিক আছে coefficient of restitution e equal to 1 কোন ধরনের কলিশনে লাগা পারফেক্টলি ইলাস্টিক যদি কলিশন পারফেক্টলি ইলাস্টিক হয় তে e equal to 1 e equal to 0 মানে পারফেক্টলি inelastic collision আর e equal to e lies between 0 and 1 মানে partially inelastic एक्चुअली किता হয় এই যে কলিশনের নামকরণ হইছে এটা বডির ডিফরমেশন আর রিফরমেশনের উপরে বডি যখন ধাক্কা খায় ডিফর্ম হই যায় বডি যদি পুরা আবার রিফর্ম হই যায় এর মানে কিতা যে কাইনেটিক এনার্জি লুজ করছিল আবার সেম কাইনেটিক এনার্জি গেইন করে লইছে এর মানে কিতা পারফেক্টলি ইলাস্টিক কলিশন তখন ইর ভ্যালু কত 1 ইর ভ্যালু যদি 1 হয় তো এখানে দেখরে ইর ভ্যালু 1 বইলে ভেলোসিটি অফ সেপারেশন ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ কিতা অ্যাপ্রোচ তো ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচ তখন সমান হইব যখন বডি ডিফর্ম করিয়া আবার পুরা রিফর্ম করে লইছে বডি যদি পার্শিয়ালি রিফর্ম করে তো এর ভ্যালু লাইজ বিটুইন 0 এন্ড 1 আর বডি যদি রিফর্ম একদমই না করে মানে একটা আরেকটা লগে জুড়া লাগি যায় কলিশনের পরে তখন এর ভ্যালু 0 হয়ে যাব আর তারা কমন ভেলোসিটি দিয়া মুভ করব মানে v2 আর v1 এর ভ্যালু সমান হইব তো এর ভ্যালু অবভিয়াসলি 0 হয়ে যাব ঠিক আছে তো এই হলো নামকরণ আর বেসিক আইডিয়া আমরা মিটাই দিতাম अच्छा जनरल कोलिजन लगे हमें फॉर्मूला दिया दिलाई दिस फॉर्मूला इज एप्लीकेबल टू ऑल टाइप्स ऑफ कोलिजन्स ये फॉर्मूला मन रखते लगभग देयर इज नो अल्टरनेटिव এই ফর্মুলা ডিরাইভ করিয়া পরীক্ষা হলো তুই কিছু অ্যাচিভমেন্ট দেখাইতে পারতে না তো মনে রাখি দিস আফটার কলিজনের ভেলোসিটির ফর্মুলা v1 আর v2 এগু ডিরাইভ করিয়া হিকানো কিছু লাভ হইতো না বারবার আমি কইয়া দিই v1 মনে রাখি দিস v2 একদম ইজি মনে রাখা 1 এর জায়গা 2 বই দিবে 2 এর জায়গা কিতা বই দিবে বুঝছত নি কিতা v1 মনে রাখি দিলে v2 মনে রাখা সুজা না নি 1 এর জায়গা 2 বই দিবে 2 এর জায়গা কিতা বই দিবে 1 2 এর জায়গা 1 আই গেছে 2 এর জায়গা 1 আই গেছে 1 এর জায়গা 2 আই গেছে 2 এর জায়গা 1 আই গেছে 1 এর জায়গা 2 আই গেছে হইলো তে খালি v1 মনে রাখতে আর কিছু কাজ আছে নি তোর m1 - m2 e u1 ডিভাইডেড বাই m1 + m2 प्लस 1 प्लस ई m2 u2 আর সেকেন্ড টার্ম মধ্যে খালি 1 আর 2 রে এক্সচেঞ্জ করে দিস আরেকটা দেই এটাও পরীক্ষার তোর মনেই রাখতে লাগবে লস ইন কাইনেটিক এনার্জি হ্যাঁ
এটা মনে রাখি দিলে তোর টাইম সেভ হয়ে যাব, নাইলে বইয়া বইয়া ইন্ডিভিজুয়ালের কাইনেটিক এনার্জি বার করবে ইনিশিয়াল, তারপরে ইন্ডিভিজুয়ালের ফাইনাল, তারপরে মাইনাস করবে, মানে পরীক্ষার কিতা আস্তা দিন দিবনি তোরে। হাফ m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 মাইনাস u2 হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এটা হইল লস ইন কাইনেটিক এনার্জির ফর্মুলা। হাফ m1 m2 বাই m1 প্লাস m2 u1 মাইনাস u2 হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। শেষ ফর্মুলা লেখা। मिटाई दी हमें क्वेश्चन करी है, टारगेट तो मेन क्वेश्चंस रहना नहीं। क्वेश्चन लो as shown in diagram two balls of masses capital M and twice m move towards each other with velocity 3u and u. If after collision ball of mass capital M comes at rest, find number 1 velocity of twice m after collision। সব জিগাই লিরাম আমি, তোরে পরীক্ষা যে কোনো কিছু একটা জিগাইব। হ্যাঁ, নাম্বার 2 coefficient of restitution, and number 3 loss in kinetic energy। আমি সপ্তাহ জিগে লিছি তার মানে না তারা সপ্তাহ তোরে জিগাইব না। আর ডায়াগ্রাম হইল ওনা দিয়া দিলে হেড অন কলিশন, এদিকে 3u এদিকে u, এটা ক্যাপিটাল M এটা টুয়াইস m। কিতা হয়েছে কেন ঘটনা, এটা হইল বিফোর কলিশনের ঘটনা। আফটার কলিশন কোয়েশ্চন ফর ধ্যান দিয়া কোনটা রেস্ট হয়ে গেছে জানি, মানে এটার ভেলোসিটি 0। প্রথম বলটা রেস্ট হয়ে গেছে না নি ধাক্কা খাইয়া আফটার কলিশন, সেকেন্ড বল কিছু একটা ভেলোসিটি দিয়া গেছে v2 দিয়া, ঠিক আছে। ধাক্কা খাইয়া তো ওদিকেও যাইব, এগুলো তো নর্মাল চিন্তাধারা, এগুলো তো আর বাবার কিছু নাই। ওদিকে যাইব এগুলো v2 দিয়ে, এগুলো v2 বার করতে তুই মোমেন্টাম কনজারভেশন লাগাই দে। তুই ফর্মুলা যাইস না, এখানে একদম ইজি। মোমেন্টাম কনজারভেশন লাগাইলে তাড়াতাড়ি হইব। পি ইনিশিয়াল ইকুয়াল টু কিতা, পি ফাইনাল। পি ইনিশিয়াল হ m ইন্টু 3u, সেম এক্সিসও আছে আবার, টেনশন নাই, মাইনাস 2m ইন্টু u ইজ ইকুয়াল টু প্রথমটার তো 0 আর এটার প্লাস m সরি টুয়াইস m ইন্টু হইল তো 3mu মাইনাস 2mu মানে কত mu ইজ ইকুয়াল টু 2m, mm কাটি গেল মানে v2 ইকুয়াল টু কেটা u/2। তো প্রথম কোয়েশ্চেনের আনসার তো শেষ। ভেলোসিটি অফ টুয়াইস m মাস আফটার কলিশন কত হয়ে যাব u/2। নেক্সট তোরা কইছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এটা বার করা আরো সোজা, v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। v2 হইল u/2, v1 কত 0 ডিভাইডেড বাই u1 মাইনাস u2 মানে 3u মাইনাস u, এগুলো প্লাস ইউ হয়ে যাব মনে হয় না নি, প্লাস ইউ ওখানে কি ওদিকে না নি উল্টা না নি রে। তো u/2 ডিভাইডেড বাই কিতা 4u, বুঝছো তো এগুলো কত হইল 1/8, এগুলো বুঝছো তো u2 ওদিকে না নি
এটা লেগে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে আর লস ইন কাইনেটিক এনার্জির তো একদম তোরে এখন ডাইরেক্ট ফর্মুলা দিয়া দিছি খুব এটা লস ইন কাইনেটিক এনার্জি তো লস ইন কাইনেটিক এনার্জি হইল আমার হাফ m1 m2 মানে m ইন্টু টুয়াইস m বাই m1 প্লাস m2 মানে m প্লাস টুয়াইস m ইন্টু u1 মাইনাস u2 হোল স্কোয়ার মানে 3u মাইনাস u হোল স্কোয়ার কাইনেটিক এনার্জিতে আবার প্লাস মাইনাস বয়াইস না বুঝছত না এগুলো তো কাইনেটিক এনার্জি স্কেলার কোয়ান্টিটি তো এখানে আর প্লাস মাইনাস বয়ানিত যাইস না 3u মাইনাস u হোল স্কোয়ার ইন্টু কিতা 1 মাইনাস e স্কোয়ার মানে 1/8 এর স্কোয়ার অন তো ক্যালকুলেট করে লাইছে আর কত হয় ঠিক আছে খালি ফর্মুলা পুট করতে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনও তো খালি ভেলোসিটির ম্যাগনিটিউড বইব প্লাস মাইনাস বয়ানের তো দরকার নাই এগুলো তো স্কেলার কোয়ান্টিটি velocity vector quantity momentum vector quantity ইতার সময় বয়াইবে তুই উইথ সাইন কনভেনশন ballistic pendulum collision এর নেক্সট ফরম্যাট একটা মাস আছে যেটার একটা স্ট্রিং দিয়ে আমি কেন সাপোর্ট থেকে লটকাই লাইছি আর ওদিকে একটা বুলেট গেছে ইউ নট এটা হইল জাস্ট বিফোর আর তারপরে বুলেট পাস করিয়া গেছে গিয়াওয়ালা এটারে ধাক্কা মারিয়া এটার ইনিশিয়াল ভেলোসিটি ইউ নট আসিল অবভিয়াসলি বুলেটের ভিতরে যাওয়ার পরে তার ভেলোসিটি সমান থাকতো না বুলেট ইগু যখন ইগু ভিতরে যাইব তার ভেলোসিটি যেটা লইয়া বাইরিব ইউ নটের লগে সমান হইব নি কিছু একটা তো লুজ করবো ভেলোসিটি আর এটার ভেলোসিটি বালা এই মাসের ভেলোসিটি বালা v1 এটা হইল জাস্ট আফটার অন এখানে কিতে কিতে হইতে পারে কনসেপ্ট হ্যাঁ কনসেপ্ট হইল প্রথম তোর যে আমার পেন্ডুলাম তো সার্টেন হাইটও যাইব একটা সার্কুলার পাথ করিয়া পেন্ডুলাম এটারে গিয়ে এটাই যখন ধাক্কা মারবো সিচুয়েশন কিতে হইব v1 ভেলোসিটির থেকে হে তো এমনি যাইব না কেন একটা কিছু হাইটে যাইব এটা লেন্থ যদি এল হয় তো এই জায়গাটা হতো এটা যদি থিটা হয় তো পুরা জায়গাটা তো এল এই জায়গাটা হইল এল কস থিটা তো এই ছোটো টুকরাটা হইল এল মাইনাস এল কস থিটা মানে কি তা এল ইন্টু 1 মাইনাস কস থিটা আর ফাইনাল পজিশনও গিয়া তার ভেলোসিটি কত হয়ে যাব 0 ঠিক আছে অন তুই কেন এনার্জি কনজারভেশন লাগাইতে পারোস কাইনেটিক এনার্জি গেটস কনভার্টেড টু কিতা পোটেনশিয়াল এনার্জি মানে কিতা হইব হাফ m v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু mg ইন্টু হাইট কত গেছে রে উচ্চতি কিতা লাগাইছি কেন না না এগুলো তো বাইরে গেছে তো হয় বাইরে গেছে দুকিয়া একলগে যাওয়া যাবি নাই এগুলো এমনি এগুলো আমি খালি তার উপরে মোমেন্টাম কনজারভেশন করি আর কার উপরে ক্যাপিটাল এম ঠিক আছে ক্যাপিটাল এম এখানে v1 আসিল এখানে গিয়া 0 হয়ে গেছে আমার বেলা v1 এর ভ্যালু লাগে কত ভেলোসিটি দিয়ে হে স্ট্রাইক করিয়া বাইরে হয়েছে মানে এটারে কত ভেলোসিটি প্রোভাইড করছে খে বুলেটে তো mg ইন্টু এইচ কাইনেটিক এনার্জি এখান থেকে এখানে গিয়া 0 হয়ে গেছে মানে কাইনেটিক এনার্জি গেটস কনভার্টেড টু পোটেনশিয়াল এনার্জি mm খাটা গেছে গিয়া মানে v1 স্কোয়ার ইকুয়াল টু কিতা
2gh মানে v1 ইকুয়াল টু কিতা রুট ওভার 2g ইন্টু l ইন্টু 1 মাইনাস কিতা cos থিটা হইল। এটা তুই v1 এর ভ্যালু পাইলে, কার ভ্যালু? v1 এর ভ্যালু। এখন তোরে বেলা কইয়া দিল যে আরেকটা ইকুয়েশন লাগাইতে, যেটা হইলো তোর মোমেন্টাম কনজারভেশন। এখানে মোমেন্টাম কনজারভেশন কেমনে লাগাইবে দেখ, দুইটা কনসেপ্ট। এটা হইলো তোর ফার্স্ট কনসেপ্ট যেটা তুই ইউজ করতে পারবে, আর মোমেন্টাম কনজারভেশন তুই কোন সময় লাগাইতে পারবে? জাস্ট বিফোর আর জাস্ট আফটার। তে জাস্ট বিফোর মোমেন্টাম কত আসিল? m ইন্টু ইউ নট প্লাস ক্যাপিটাল M তো রেস্টো আসিল, মানে ইন্টু কিতা, আমি তোর ইকুয়েশন দেখাইলাম, নিউমারিক্যালও দেখি লিবে কেমনে ইউজ করে, ঠিক আছে। ফাইনালি বুলেট কত দিয়া বাইর হইছে? u2, আর এটা কত দিয়া? v1। তো ওটা হইলো তোর ইকুয়েশন মোমেন্টাম কনজারভেশনের, আর v1 এর ভ্যালু এখান থেকে আনিয়ে তুই পুট করতে পারবি এখানে, হয়ে গেল। u2 তোরে সাপ্লাইও করিয়া দিলাইব, u0 তোরে সাপ্লাইও করিয়া দিলাইব, তোরে কইব v1 বার করা লাগিয়া। তো v1 তুই এখান থেকে বার করে লিবে, বা তোরে u2 কই দিল বার করা লাগিয়া, u2 বেলা আননোন দিয়া দিলাইল, তোরে বেলা হইল না u2 দিলাইব আননোন, আর একটু কঠিনও করে দিই। তুই u2 আননোন করে দিলে তুই আগে v1 বার করিলা, আগে v1 বার করিয়া তুই মোমেন্টাম কনজার্ভ করিলা, u0 জানা থাকবো, v1 জানা থাকবো, ফর্মুলা থেকে u2 বাইরে যাব, মানে বুলেট কত স্পিড দিয়া ব্লক থেকে বাইর হইছে, বুঝছত নাকি তা হয়েছে। তোরে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কঠিন কোয়েশ্চেন হয় তোরে u2 জিগাইব, মানে এই ব্লকটারে ক্রস করার পরে বুলেটের ভেলোসিটি কত, মানে এক কথায় তোর v1 বার করতে লাগবো, আর v1 বার করার লাগে ওই ফর্মুলা। তো v1 বার করবে, মোমেন্টাম কনজার্ভ করবে, u0 তোরে গিভেন থাকবো, তুই u2 বার করে লইবে। তো এই হইলো পুরা কনসেপ্ট আর কি ব্যালিস্টিক পেন্ডুলামের, যেখানে বুলেট ক্রস করিয়া গেছে গিয়া। Next question देखो, a bullet of mass 200 gram is fired towards wooden block suspended by thread of length 40 centimeter, given mass of block is 300 gram। আর ওই কোয়েশনে মেনশন করিয়া দিলেইছে, দেখছো আমি এখনো পারফেক্টলি ইনইলাস্টিকও আইছি না, তো স্টিক টুগেদারের কেসও আইছি না, বুঝছো। বুলেট ইমার্জেস, এটা একটু ডিফারেন্ট টাইপ অঙ্ক না নি, এমনি বোর্ডসও আমরা যেটা অঙ্ক করাই গিতা হয় বুলেট ভিতরে থাকি যায়, এটা একটু ডিফারেন্ট টাইপ না নি। বুলেট ইমার্জেস উইথ ভেলোসিটি কত মিটার পার সেকেন্ড? 30 মিটার পার সেকেন্ড, মানে আমার যেরকম কেস পড়াইলাম, অ্যান্ড ব্লক রাইজেস টিল থ্রেড মেক্স an angle of 60 degree with vertical। find out, তোরে ফাইন্ড আউট একটা কইব, আমি তোরে দুইটা কইলাই, হ্যাঁ। ফাইন্ড আউট ভেলোসিটি উইথ হুইচ বুলেট ইজ ফায়ার্ড, মানে u0 বার করতে রে, u2 তো দেওয়া, বুলেট ইমার্জেস কত করিয়া 30, কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন দেখছিলেন না নি, ভেলোসিটি কমছে মানে অবভিয়াসলি ইনইলাস্টিক কলিশন, মানে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন উইল লাই বিটুইন 0 and 1, ঠিক আছে। করো সেম আগের কেস, তো আগে যেটা থিওরি ডিসকাস করলাম, কেটা হয়েছে বুলেট অফ মাস 200 গ্রাম, এ বুলেট অফ মাস 200 গ্রাম মানে m ইকুয়াল টু 200, মানে কত রে 0.2, দেখিস আমি ভুল লিখিনি, হ্যাঁ। u0 ক্যাপিটাল M কত কস না, একটু আমার মাথাও তো হ্যাং, তো 0.3 কেজি,
তারপরে কিতা হয়েছে বুলেট বাইরিছে কত করিয়া বুলেট বাইরে গেছে বুলেট বাইরে গেছে 30 মিটার পার সেকেন্ড দিয়া আর এই ব্লক ইগো কত হাইটও গেছে ভার্টিক্যাল 60 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল লেন্থ দিছে নি গো দূর ইতা সেন্টিমিটার জান খাইলা এটা হয়েছে এগু কিতা v1 বার করিলে আর মোমেন্টাম কনজার্ভ করিলে আর কিতা করতে v1 এর ফর্মুলা তো আছে না নি √2g ইনটু কিতা l ইনটু মানে 0.4 ইনটু 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা মানে 1 মাইনাস 60 দূর 1 মাইনাস 60 না 1 মাইনাস cos 60 v1 বাইরে গেল আর তারপরে মোমেন্টাম কনজার্ভ করে দে কিতা m ইনটু u0 ইকুয়াল টু m ইনটু u2 প্লাস m ইনটু v1 তো এখান থেকে v1 বার করে দে আনি এখানে পুট করে দে u0 বাইরে যাব তোর শেষ আনসার হইব না নি একবার প্র্যাকটিস করে লাইস গরো আর তুই যখন প্র্যাকটিস আমি অতক্ষণ ছাড়ি দিলে হইব আমি এন্ট্রেন্সও বইতাম না তুই যখন প্র্যাকটিস করবে পুরো লাস্ট পর্যন্ত করিস খানিক অপশন তোর আনতে লাগবো আমার না ইও বার করতাম কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের লেগে v2 মাইনাস v1 লাগাই দে পারবে না নি বাই u1 মাইনাস u2 v1 বুঝছত নি v2 কিতা ফাইনাল ভেলোসিটি অফ ওটা আফটার কলিশন ফাইনাল ভেলোসিটি কত v1 তো v2 মানে এখানে কিতা v1 আর বুলেটের v1 মানে u2 বুঝছত নি u1 কত এখানে u0 আর u2 কত আছিল 0 হয়ে গেছে u2 হইল বিফোর কলিশন ইটার u1 হইল বিফোর কলিশন ইটার u2 v2 হইল এই v1 হইল আফটার কলিশন ফার্স্ট মাসের এখানে নামটাই খালি উল্টা পুল্টা রে বুঝছত তো এগুলো তো ঠিক করিয়া দিলেইছি কোন জায়গাত কিতাব আইতে বুঝছত না নিচের দুইটা হইল বিফোর কলিশন উপরের দুইটা হইল আফটার কলিশন ফার্স্ট মাস হইল v1 আর সেকেন্ড মাস হইল v2 আর তারপরে তুই ফর্মুলা লগে মিলাই লিখি দে আচ্ছা আজকে লাস্ট টপিক এটা লগে একটা অঙ্ক চার্জ হয়ে গেছে এটা এসি শেষ লাস্ট অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট হ্যাঁ দেখ আমি তোরে পেন্ডুলাম দেখাই দিছি অহন তোরে বুলেটের আরেকটা কেস দেখাই দিই যেখানে ফ্রিকশন আইব বুলেট ফায়ার্ড অন ব্লক কেপ্ট অন রাফ সারফেস এটাও তো এক ধরনের কলিশন না নি বুলেট ফায়ার্ড অন ব্লক কেপ্ট অন রাফ সারফেস তো আবার ডায়াগ্রাম ক্যাপিটাল এম রাখা স্মল এম u0 ভেলোসিটি দিয়ে আর মানে বুলেট আর এটা হইল রাফ সারফেস আর এটা হইল সিচুয়েশন জাস্ট বিফোর কলিশন এটা হইল সিচুয়েশন জাস্ট বিফোর কলিশন ক্যাপিটাল এম v1 আর পরে দিকে এটার ভেলোসিটি হইছে v2 অন ঘটনা কিতা হইব ইগু তো যাইব গিয়া চুপচাপ ইগুর তো শেষ কাজ হে তার যাওক আমার কিতা করতাম ইগুর দিয়া ইগু খেয়ে গেছে বুলেট অন গিয়া ওগুলো ফারুর করিয়া গেছে কি যাওক গিয়া ঘটনা যেটা ঘটবো ব্লকের লগে ঘটবো খানি কি ব্লক রাখা আছে রাফ সারফেসের উপরে বুঝছত নি খে রাখা আছে সারফেসের উপরে বুলেট যাওক গি বুলেটের দিয়ে আমি কিতা করতাম আমার কাজ তো ঘুরে দিয়া তোরা কইব এই ব্লকটা কত ডিস্টেন্স যাওয়ার পরে রেস্ট আইছে ওগু বার করতে বুঝছত
এগুলো তো কিছু একটা ভেলোসিটি দিয়ে যাইব v1 ভেলোসিটি দিয়ে যাইব আর তারে অপোজ কে করবো উল্টা দিকে কাইনেটিক ফ্রিকশন কিতা মিউ ইনটু mg নিচের দিকে লাগের কিতা mg আর উপরের দিকে কিতা নর্মাল রিঅ্যাকশন তে ফ্রিকশনের ফর্মুলা কিতা হয় ফ্রিকশনের মিউ ইনটু r ইকুয়াল টু mg তে মিউ mg অপোজ করব তে আস্তে আস্তে তার ভেলোসিটি v1 থেকে লইয়া ফাইনাল ভেলোসিটি তার কত হয়ে যাব 0 আর তোরা কইব এই ডিস্টেন্সটা বার করা লাগে ওটা হইলো নিউমারিক্যালের ফরম্যাট ডায়াগ্রাম বানা এটা হইলো এক ধরনের নিউমারিক্যাল যেটা জিজ্ঞানি হয় পরীক্ষার বুলেট আর ব্লকের কলিশন থেকে ইকুয়েশন অফ মোশন লাগাইতে লাগবে হয় তো প্রথম কনসেপ্ট যেটা লাগাইবে আমি ফর্মুলা দিয়া দিলাই ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল ইনিশিয়াল মোমেন্টাম খালি m ইন্টু u নট প্লাস 0 আর m ইন্টু v1 প্লাস m ইন্টু v2 ফাইনাল মোমেন্টাম এটা হলো জাস্ট আফটার জাস্ট বিফোর আর এগুলো তো বহুত দেরির ঘটনা জাস্ট আফটার জাস্ট বিফোর এটা জাস্ট বিফোর এটা হইলো কিতা জাস্ট আফটার আমি অন্য কোনো ফোর্স ধরলাম না কেন কি ফ্রিকশন তার সামনে নেগলিজিবল কলিশনের সামনে কলিশন হয় ইম্পালসিভ ফোর্স জেনারেট হয় ভেরি হাই ফোর্স আর রাফ সারফেসের ইকুয়েশন যেটা তুই লাগাইতে কেন প্রথম লাগাইবে তুই এখানে যখন হে যাইব রিটার্ডেশন খেয়ে করব ফ্রিকশন তো ফ্রিকশন এফ ইকুয়াল টু মাইনাস না লাগাইলে হইব মাইনাস কেন লাগাইছি বুঝছস তো মোশনের অপোজ করে আর কাইনেটিক ফ্রিকশন কিতা মিউ ইন্টু ইগু ক্যাপিটাল এম আসিল না নেই মিউ ইন্টু ক্যাপিটাল এম জি মাইনাস এম এ তে এ হয়ে গেল মিউ কে মানে কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বডি স্ট্যাটিক থাকলে স্ট্যাটিক ফ্রিকশন বডি মোশনে থাকলে কাইনেটিক ফ্রিকশন ঠিক আছে এম খাটা যাইব গিয়া তো মাইনাস মিউ কে ইন্টু কিতা জি তে রিটার্ডেশনের ভ্যালু তুই ফাইলিলে ফ্রিকশন থেকে আর তারপরে তুই লাগাই দিতে ইকুয়েশন অফ মোশন কিতা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কিতা টুয়াইস এস হয়ে গেল দেখ অ্যাকচুয়ালি এটা কি কীরকম হয় জানিস না ইকুয়েশন অফ মোশন মানে সেরকম লাগে না তুই যদি একটু ভালো করিয়া ভাবস না নি দিস আর অল ভেক্টর কোয়ান্টিটিজ না নি ডট প্রোডাক্ট অফ এক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট ওটা হলো অ্যাকচুয়াল ফরম্যাট ইকুয়েশন অফ মোশনের তুই কিতা করো জানোস নি হনো এক্সিলারেশন উল্টা দিকে কাজ করেন না নি আর ডিসপ্লেসমেন্ট সামনের দিকে আর তো এক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কত ডিগ্রি 180 ডিগ্রি তো এ ডট বি কিতা এ বি কস থিটা কস 180 কত -1 এটা লাগে অন মাইনাস হয় বুঝছত নি কিতা এমনি আমরা কিতা করি রিটার্ডেশন দিকে ফট করি অন মাইনাস বই দিই নি ঘটনা কিতা চলে ও ঘটনা চলে ফিজিক্সও পাক্কা ডেপথ আছে আস্তে আস্তে আইবে নি শিখবে এটা 0 স্কোয়ার ইকুয়াল টু শিকার শেষ নাই তো আচ্ছা ইউ স্কোয়ার কিতা বইবে ক v1 স্কোয়ার অতটা লাগতো না তুই বেশি বুদ্ধি লাগাইস না কেন হয়ে গেল তো মাইনাস v1 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2ad তো v1 ইকুয়াল টু কিতা রুট ওভার 2ad v1 আয়ের ভ্যালু তো আসে না নি তোরে মিউ কে ইন্টু জি তো v1 হইব ওটা অন্তরে যেসা কথা হোক তুই বার করে লিবে এখানে কি কনসেপ্ট তো দিলেইছি তোরে পুরা রাফ সারফেসের এটার উপরে একটা অঙ্ক করিলাই হ্যাঁ তো কালকে আমরা এটা মানে জেনারেল কলিশন পড়াইছি আর কি তোরে পুরা কালকে আমরা এক্সাক্ট কলিশনও যাইমু মানে পারফেক্টলি ইনইলাস্টিক আর তোরে আমি আজকে জেনারেল কলিশন পড়াই দিছি আর কি জেনারেল কলিশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তো একটা বুলেট আছে যার মাস হলো 100 গ্রামস আর ইউ নট আর এখানে মাস একটা রাখা আছে 500 গ্রাম আর এটা রাখা আছে রাফ সারফেসও আর কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন দিছে 0.8 কইছে কিতা as shown in diagram bullet emerges out of block with velocity 10 meter per second and block moves on rough surface and stops पूरा सिचुएशन लोग मिलन ना नहीं
আফটার কাভারিং ডিস্টেন্সটা দিয়ে দিলেইছে আফটার কাভারিং এ ডিস্টেন্স 1 meter on ground বা rough surface যেটাও হোক on surface. Find number 1 velocity of bullet, number 2 coefficient of restitution. Solution for V1 বার করিলা আগে আর তারপরে তুই কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বার করিলা একটা একটা জিনিস কত আমারে বিফোর কলিশন কত আছিল ইউ নট এটা কত আছিল মানে 0.5 না নি কেজি এটার মাস 0.1 কেজি এটা রেস্টো আসিল না নি এটা হইল বিফোর ঠিক আফটার এটার ভেলোসিটি ধরিলাই v1 ঠিক আফটার এটার ভেলোসিটি v1 আর এটা যে বাইরেছে এটার আগে কিতা নাম দিয়ে ডিনোট করছিলাম যে সাতাও v2 না নি আচ্ছা এটা কত দিয়া বাইরেছে রে ওই তো হয় না 10 মিটার পার সেকেন্ড এটা 10 মিটার পার সেকেন্ড দিয়া বাইরেছে এটা হলো বিফোর এটা হলো জাস্ট আফটার ঠিক আছে অন কিতা অন এটা ফ্রিকশনালে গিয়া কত ডিস্টেন্স গিয়া স্টপ হয়ে গেছে ডির ভ্যালু দেওয়া 1 মিটার এখানে তার ভেলোসিটি আছিল 10 না v1 আর এখানে গিয়ে তার ভেলোসিটি কত হয়ে গেছে 0 v1 এর তো ডাইরেক্ট আমার কাছে ফর্মুলা আছে এখানে আর ডিরাইভ করিয়া লাভ নাই পরীক্ষা হলো ইচ্ছা থাকলে ডিরাইভও করিলেই তোর ইচ্ছা এটা 2 ইন্টু কিতা আছে মিউ কে জিডি তো v1 কত রুট ওভার 2 ইন্টু মিউ কে কত 0.8 জি কত 10 আর ডি হইল 1 মানে v1 কত হইব রুট ওভার 16 মানে 4 v1 এর ভ্যালু পাইলিছি v1 জিজ্ঞাসিল নি আগে আমারে জিজ্ঞাসা না আমারে জিজ্ঞাসি কিতা ভেলোসিটি অফ বুলেট তো দেওয়া আমারে 10 ও ইনি ভেলোসিটি অফ বুলেট মানে ইউ নট জিজ্ঞাসে ও এটা থেকে আরো ডাউট ইউ নট জিজ্ঞাসে আর কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন জিজ্ঞাসে v1 জিজ্ঞাসি না আমারে না নি momentum लगा कंजर्वेशन इनिशियल इक्वल टू फाइनल बिफोर और आफ्टर मोमेंटम कंजर्वेशन लगाइले कि m इंटू यू नॉट प्लस 0 इज इक्वल टू कैपिटल M इंटू v1 प्लस स्मॉल m इंटू v2 स्मॉल m इंटू यू नॉट कत जानी ना मास कत 0.1 इंटू यू नॉट कैपिटल M कत 0.5 इंटू v1 কত 4 প্লাস 0.1 इंटू 10 v2 10 দেওয়া ওই তো একটা ইকুয়েশন থেকে বাইরে যাব তে 0.1 u নট ইকুয়াল টু 0.5 इंटू 4 520 মানে 2 আইগু হলো 1 তে u নট হইল 3/0.1 মানে u নট হইল 30 the first question আর आंसर বাইরে গেছে velocity of bullet হইলো লাস্ট কিটা coefficient of restitution e কিটা v2 minus মানে velocity of separation divided by velocity of approach velocity of separation v2 হইলো 10 v1 কত 4 u1 কত রে u0 এর ভ্যালু কত 30 আর u2 তো 0 না নি রে तो 10 minus 4 6/30 माने 1/5 0.2 so this is the value of coefficient of restitution और এটা হইলো তোর bullet fired into a block which is kept on a rough surface
তো হেডিং দিয়ে রাখবে পারফেক্টলি ইলাস্টিক কলিশন। পারফেক্টলি ইলাস্টিক কলিশন, এটার উপরেও নিউমারিক্যাল আইছে। কালকে আমরা কলিশন শেষ।